দণ্ডবোধ। জাতির উদ্দেশ্যে আজিকার এই প্রেস স্টেটমেন্ট। দিল্লি কেন্দ্রিক ভাজপা সরকার ক্ষমতাত আইসার আগত থাকিয়া এবং ক্ষমতাত আইসার পরেও বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি আমার কোচ রাজবংশী জনগণক দিয়ে আসি ধরেছে। 2014 সালে অসমের বঙাইগাঁৱত বর্তমান যিনি প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী কৈছিল যে 2014 সালত নরেন্দ্র মোদীর নেতৃত্বে যদি দিল্লিত ভাজপা সরকার গঠিত হয়, সরকার গঠন হওয়ার 6 মাসের মধ্যেই কোচ রাজবংশী জনগণক এসটিকরণের মর্যাদা দেওয়া হইবে। কোচবিহারত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসিয়া ভাল্য প্রতিশ্রুতি দিছে। তার মধ্যে যেমন প্যারামিলিটারি ফোর্সে নারায়ণী ব্যাটালিয়ন গঠন, আর সেই নারায়ণী ব্যাটালিয়নের প্রশিক্ষণ কেন্দ্র বা ট্রেনিং সেন্টারের নাম চিলেরায়ের নামে করার প্রতিশ্রুতি দিছিল। 500 কোটি টাকা ব্যয়ে রাজবংশী সংস্কৃতি কেন্দ্র গঠন করার প্রতিশ্রুতি দিছিল। 250 কোটি টাকা ব্যয়ে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি স্থাপনের প্রতিশ্রুতি দিছিল। অল ইন্ডিয়া ট্যুরিস্ট সার্কিট গঠন করার প্রতিশ্রুতি দিছিল। এছাড়াও এইমস, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজ অবধিও সেই দিল্লি কেন্দ্রিক বিজেপি সরকার সেই প্রতিশ্রুতিগুলা বাস্তবে রূপদান দেওয়ার জন্য বিন্দু মাত্র চেষ্টা করি ধরে নাই। উপরন্তু আমরা কি দেখির পাইলাম, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আর অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা শান্তি আলোচনার নামে আমার কেওল অধ্যক্ষ আমার মহান লিডার জীবন সিংহক ডাকে আনে 2023 সালের জানুয়ারি মাসত। ডাকে আনার প্রায় 3 বছর অতিবাহিত হওয়া লাগছে, আজ অবধি সেই মানুষটার সাথে আলোচনা করিয়া শান্তি চুক্তি স্বাক্ষর করি ধরে নাই। যে জীবন সিংহ এই কামতাপুর বা গেটার কুচবিহারের মাটিত বিজেপি জেতানোর লক্ষ্যে কাজ করে গেছে, কোচ রাজবংশী জনগণক আহ্বান করছিল বা আবেদন করছিল বিজেপি ভোট দিয়ে জয়যুক্ত করার জন্যে। যখন কোনো বিজেপির এমএলএ এমপি বিভিন্ন জায়গার জায়গা কলকাতা কেন্দ্রিক ঔপনিবেশিক সরকারের হেনস্থার শিকার হয়েছিল, কলকাতা কেন্দ্রিক রাজনৈতিক দলের চক্রান্তের শিকার হয়েছিল, ঠিক সেই সময়টা আমরা দেখির পাচ্ছি এই মহান মানুষ জীবন সিংহ ডাঙরিয়াটায় উমেরগুলার পাশত দাঁড়াইছিল, উমের হয়ে কাউন্টার দিয়েছিল। আজকে সেই মানুষটা ডাকে আনা 3 বছর হয়ে যাওয়া হচ্ছে, কিন্তু আমরা কি দেখির পাওয়া যাচ্ছি এই বিজেপি সরকার আজ অবধি সেই মানুষটার সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করি ধরে নাই। আর যে এমএলএ এমপি গুলা জেতানোর লক্ষ্যে জীবন সিংহ ডাঙরিয়া কোচ রাজবংশী জনগণ আহ্বান করছিল, আর সেই আহ্বানে সাড়া দিয়া আমার কোচ রাজবংশী জনগণ ইমাকে আলাদা রাজ্যের লক্ষ্যে যেতে দেওয়া হয়েছিল, কিন্তু সেই বিধায়কগুলো আজকে চুপচাপ হয়ে আছে। আরো আমরা কি দেখির পেলাম, যখন কলকাতা আলাদা রাজ্যের বিরুদ্ধে বিল পাস হয়, তখন সেই পূর্বা গেটার কুচবিহারের বিধায়কের ঘর, বিজেপির বিধায়কের ঘর শুধুমাত্র 2 জন ব্যতীত আনন্দময় বর্মন আর বিষ্ণুপ্রসাদ শর্মা ছাড়া এমরা সবগুলাই নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। তাহলে এমরাগুলো কি হোলার ভাই মোলা? আজকে আমরা কোচ রাজবংশী জনগণ ইমাগুলার আলাদা রাজ্যের জন্য ভোট দিয়েছিলাম, আর তার জন্য আমরা জিতেছে। আর জেতার পরে যখন আলাদা রাজ্যের বিরুদ্ধে বিল পাস হয়, তখন আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করে। কাজেই বর্তমান যারা বিধায়ক আছে বা ভবিষ্যতে আরো কেউ বিধায়ক হওয়ার জন্য স্বপ্ন দেখি দিচ্ছেন বিজেপির টিকিটে, তারা তোমরা কান খুলি শুনি রাখো। যদি জীবন সিংহের সাথে 2026 সালের আগতে শান্তি চুক্তি স্বাক্ষর না হয়, তাহলে তোমারগুলোর স্বপ্ন দেখাই হবে। আর যাই বিধায়ক হয়ে আছেন বর্তমান, তোমারগুলোরও টোপলা গোটা খাবে। আর একটা কথা কান খুলি শুনি রাখো, আমার এই কামতাপুর বা গেটার কুচবিহারের মাটিত তোমার হিন্দুত্ববাদের তাসের আটে খাওয়া নাই। এতে তোমরা ভোটত জিতেছেন শুধুই আলাদা রাজ্যের সমর্থনের জন্য, আলাদা রাজ্যের দাবি সমর্থন করছেন জন্য তোমরা ভোটত জিতির পেয়েছেন, না হলে তোমার হিন্দুত্ববাদের খাওয়া নাই এই কামতাপুর বা গেটার কুচবিহারের মাটি। হ্যাঁ, বড় হিন্দুত্ববাদী হয়ে গেছেন। বাংলাদেশিদের জন্য সিএ পাস করলেন, এই জায়গার ভূমিপুত্রগুলোর জন্য কি করলেন এতদিন থাকিয়া? মেলা তো প্রতিশ্রুতি দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আসিয়া, সেই প্রতিশ্রুতিগুলো পালন হইলে কে এই ঠেকার এমপি এবং এমএলএর ঘর তোমরা দিল্লির দরবার করলেন না?
কেন স্বরাষ্ট্রমন্ত্রী কওয়া হল না যে স্যার আপনি কোচবিহার যে এই সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু সেই প্রতিশ্রুতির একটাও পালন হয় নাই। যদি এলে পালন না হয় তাহলে আগামী দিনও আমরা জিরো হয়ে যাব। কামতাপুর বা গেটার কুচবিহারের মাটির থেকে আমার টোপলা গোটা খাবে, এই কথাগুলো কে তোমরা দিল্লির যে কন্যা দিল্লির নেতার ঘরক কে জানান না? মানে ভোট আসবে আলাদা রাজ্যের দাবি সমর্থন জানাবেন আর আমার ভোট নেবেন না। ফাজলামো পাইছেন আমার কোচ রাজবংশী জনগণের সাথে প্রতারণা চলছে। আজকে একটা মানুষ ডাকে আনিয়ে 3 বছর হলো অন্ধকার রাখছে। যে মানুষটা এই কামতাপুর বা গেটার কুচবিহারের সব মানুষে ভাল পায় সেই মানুষটা তোমরা এইভাবে রাখছেন। আমরা কোচ রাজবংশী জনগণ এটা ভালোভাবে নেব না। কাজেই আমরা কবার পাই তোমরা আগুন নিয়ে খেলা করে দিচ্ছেন। এই আগুন নিয়ে খেলা করা বন্ধ করো যত দ্রুত সম্ভব। আমার কেওল অধ্যক্ষ জীবন সিং ডাঙ্গুরিয়ার সাথে শান্তি আলোচনা সম্পূর্ণ করো। আর এই দাবিতে বিজেপির নেতা থেকে শুরু করে বিধায়ক এবং এমপির ঘর তোমরা দিল্লির দরবার করো, না হলে টোপলা গোটার জন্য প্রস্তুতি গ্রহণ করো।